জয় টিকটক গুরুর জয়। টুকাই সবাই আইছে আমাদের টিকটক গুরু। টুকাইগিরি হবে আবার শুরু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। আরে থামো তোমরা, কুত্তার মতো চিল্লাচিল্লি করার দরকার নাই। আরে কুত্তারা দিকে কুত্তারা চিল্লাইবো না তো কি করবো? অনেকদিন পর আবার টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে এক লগে দেখে ভালো লাগতেছে। কিরে ডাকি না হিত, কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস গা। সবই আপনার দোয়া গুরু। আর আমি তো এখন অনেক আগে গেছি, কারণ আমি যা করছি তা অন্য কেউ কিন্তু করতে পারে নাই। কি করছস তুই? আগে খালি টাকি মাছ ধরতাম, এখন লগে শৈল মাছও ধরি। আচ্ছা আগে কাজের কথায় আসি, যে কারণে এই টুকাই সবার আয়োজন। তোমরা সবাই জানো যে এই সমাজের কেউ আমাকে টিকটকার করে পুষেও না, মারে ধরে রাস্তাঘাটে অপমান করে। তাই আমাকে এমন কিছু করতে হইব যাতে টিকটকার করেও মানুষ সম্মান করে। ঠিক কইছেন গুরু। কিন্তু গুরু আমরা এখন কি করবো? আমরা তো কোনো জায়গায় কোনো কথাও কয়ে পারি না। আমরা কথা কর আগে আমাকে জুতা দিয়ে বাইরাই। এই জন্যই তো আমাকে দরকার ক্ষমতা। তাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। দেশে চলতেছে নির্বাচন, তাই এইবার টিকটকাররাই করব ইলেকশন। জয় টিকটক গুরুর জয়। আর যদি আমাকে এই টিকটকের টুকাই সেলিব্রিটি গুবি তোর একজন ইলেকশনে পাশ কইরা এমপি হয়ে যায়, তখন খালি টিকটকাররাই রাজত্ব করব আর সারা দেশে খালি টিকটকই চলবো। কিন্তু গুরু একজন টিকটকার কেমনে ইলেকশন করব? বাংলাদেশে যদি একজন নায়ক ইলেকশন করতে পারে, যদি একজন নায়িকা ইলেকশন করতে পারে, যদি একজন ক্রিকেটার ইলেকশন করতে পারে, তাইলে একটা টিকটকার ইলেকশন করতে পারবো না কেন? জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। কিন্তু গুরু নির্বাচন করতে গেলে তো অনেক টাকা লাগবো, এত টাকা কই পামু? আরে নির্বাচনের টাকার চিন্তা তোরা করিস না, কারণ নির্বাচনে যত টাকা লাগবে সব দিব আমার সিনেমা। কি মাম্মি দিবা না? অবশ্যই। আপনারা কি নির্বাচনের টাকা দিবেন? আপনারা তো এখন পর্যন্ত আপনাদের বিয়ার দাওয়াতই দিলেন না।